নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 6:30 বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম মেয়ের জন্য টিফিন বানাবার জন্য। আজকে ভাবলাম একটু ইডলি বানিয়ে দিই। আজকে ভুলে গিয়েছি চাল ডাল ভেজাবার জন্য রাত্রে। তো আমি ভাবলাম যে সুজি দিয়ে ইডলি বানিয়ে দিই, তাই সুজি দিয়ে ইডলি বানাচ্ছি। কালকে রাত্রের মধ্যে এই সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখি টাইট হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি কিছু পরিমাণে জল দেবো, জল দিয়ে একটু পাতলা বানাবো। তার মধ্যে একটু দিলাম সামান্য নুন আর দেব সামান্য চিনি। বলতে ভুলে গিয়েছি, এই ব্যাটারটার মধ্যে সামান্য একটু আমি খাবার সোডাও দিয়েছিলাম যাতে না ফোলে। এই দেখুন হয়ে গিয়েছে আমাদের ইডলি। এবার নামিয়ে ফেলি। দেখুন এটা খুব সহজে এটা তৈরি হয়ে যায়, আর আমার মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে। আজকে আবার বন্ধুগুলোকেও দেবে, তার জন্য বলেছে 8টা দিতে, তাই আমি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ বন্ধুগুলোও খাবে। সকালবেলা তাড়াহুড়ো থাকে তো, তাই সাম্বার বানাতে পারিনি। এই জন্য আমি একটু সস আর মিউনিস দিয়ে দিলাম, এটা দিয়েও খেয়ে নেবে। এই দেখুন আজকে এই মাছটা রান্না করব। প্রথমে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে কুকারের মধ্যে আমি একটু মুসুর ডাল আম দিয়ে বানাবো, সেটাকে চাপিয়ে দিই। মুসুর ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণে আম দেবো। নতুন আম উঠেছে, শাশুড়ি নিয়ে আসছে। আমটা প্রচণ্ড টক। অর্ধেকটা রেখে দিয়েছি মেয়ের জন্য, আর অর্ধেকটা দেবো ডালে। এই দেখুন ডালের মধ্যে আমি দিলাম সামান্য হলুদ আর দিলাম সামান্য নুন। এই দেখুন আমার মেয়ে আম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য আমি কিছুটা আম তুলে রেখেছি, ও স্কুল থেকে এসে খাবে। আর বাকিটা আম দিয়ে দিচ্ছি আমি ডালের মধ্যে। এই দেখুন এই আমগুলো আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। টক ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার। এবার নুন হলুদ দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, এটা এবার আমি কুকারে বসিয়ে দেবো। আর এদিকে মাছের ঝোলটা বানাবো বলে সামান্য পেঁয়াজ আর টমেটো ছিল, সেটা আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কারণ ফ্রিজের মধ্যে আদা লঙ্কা এসব রসুন এসব বাটা আছে। আর যেহেতু আমি আজকে মাছের ঝোল বানাচ্ছি না, ঝাল বানাচ্ছি, তার জন্য গ্রেভিটা একটু ভালো রাখার জন্য, মানে একটু গাঢ় রাখার জন্য আমি পেঁয়াজটা বেটে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিলাম। এবার তেলের মধ্যে সামান্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি যে পেঁয়াজ টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো যতক্ষণ না গন্ধটা চলে যায় কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটোর। এই দেখুন একটু আমি আদা লঙ্কা আর রসুনের যে পেস্ট সেটা দিয়ে দিয়েছিলাম। এবার এদিকে আমি ওটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হোক। আর এদিকে চলে এসে আমি ঢ্যাঁড়সগুলো কাটতে, ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। তারপর আবার একটু চলে এলাম, এদিকে নেড়ে দিচ্ছি। কারণ এখন তো অফিস যাওয়ার টাইম, তাড়াতাড়ি না করলে দুটো গ্যাস জ্বালিয়েছি আর একটা মাঝখানে কুকারে ডালও বসিয়ে দিয়েছি, নাহলে টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না। মাছের ঝালের মধ্যে সামান্য মটরশুঁটি ছিল, সেটা দিয়ে দিলাম, একটু নেড়ে তাতে আমি জল ঢেলে দিলাম। একটু ঝোলটা ফুটে উঠলো, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেলটা গরম হয়েছে, তাতে আমি সামান্য সর্ষে
আর লঙ্কা দিলাম। এটা দিয়ে আমি ডালটা ফোড়ন করে নেবো। এই দেখুন ডালটা কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই আমি ডালটা ফোড়ন করে নিলাম, ডাল নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইটা ধুয়ে তার মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে আমি দিলাম সামান্য পরিমাণে জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি আজকে এটা ঢেঁড়সের ঝাল বানাচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি, তারপর দিয়ে দেবো আমি ঢেঁড়সগুলো। এই দেখুন ঢেঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। ঢেঁড়সগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবো। আর এখানে বাটিতে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু কাজু বাদাম ছিল, সেটা দিয়েছি। এটা পেস্ট বানিয়ে নিলাম। এইদিকে ভাজাটাও হয়ে গিয়েছে। এর উপর আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু দেবো সামান্য হলুদ, আর দেবো সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো একটু কষে, বেশি কষবো না কারণ সর্ষে দেওয়া আছে তো, বেশি কষলে এটা হয়ে যাবে। তাই আমি অল্প কষে জল দিয়ে ঢেলে দেবো। এই দেখুন হয়ে গেছে আমার ঢেঁড়সের ঝাল। এবার ওর বাবার অফিসে টিফিনটা গুছিয়ে দিই। অল্প সামান্য একটু ঢেঁড়সের ঝাল দিচ্ছি। এবার দিচ্ছি আম ডাল। এবার দিচ্ছি মাছের ঝাল। এবার দিলাম আমি ভাত। ব্যাস হয়ে গেল আজকে বাবার অফিসের টিফিন। ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি চলে এলাম, আমার বাড়ি হচ্ছে যেহেতু, সেখানে টাইলস কিনতে। তো দেখুন কি সুন্দর সুন্দর বেসিনগুলো এসেছে। তাহলে আমি আজকে এইখানে কাজগুলো মেটাই। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।